গাড়ি সৌরভা বলছে অন্যায়ের প্রতিকার করছে, ঠিক এটা নেওয়াটাই তো অন্যায়, এটা নিয়ে না নেওয়ার ঘোষণা দিছে, এটা ভালো, তারপর আমরা সাধুবাদ জানাই। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলছিলাম যারা এমপি হবে, এমপি মন্ত্রী হবে, তারা এই নির্বাচন চলাকালীন সময়ে তাদের সংসদীয় এলাকার বাইরে তারা কোনো সম্পদ করতে পারবে না, কিনতে পারবে না। এটা ঘোষণা করা দরকার যে এমপিরা, আপনি কক্সবাজারের এমপি হবেন, ঢাকায় জমি কিনবেন, প্লট কিনবেন, সম্পদ করবেন, এটা করতে পারবেন না এই 5 বছর অন্তত। এইটা একটা বাইন্ডিংস দেওয়া দরকার। আর এমপিদের জন্য এখানে ন্যাম, এই যে সম্মেলন কেন্দ্র, এই যে আবাসন, এগুলোর পরিবর্তে প্রত্যেকটা এমপি তার নিজের এলাকায় ওখানে তার একটা ডুপ্লেক্স বাড়ি করে দেয়, ওখানে অফিস করে দেয়, কারণ এমপিদের তো পায় না পাবলিকরা। তাহলে এমপিদের জন্য এলাকায় অফিস এবং রেসিডেন্স সেখানে করে দেয়, তারা ওখানে থাকবে, জনগণের ওখানকার প্রতিনিধি, সে ঢাকায় কি করবে? তার মানে এমপিদের তো ওই নির্বাচনের সময় একবার পায়, তার বাইরে আর জনগণ তাদের দেখা পায় না। তাহলে যার যার নিজের এলাকায় সেখানে অফিস এবং রেসিডেন্স, এটা এমপিদের জন্য সরকারি খরচে করে দেয়, তাদের জন্য এখানে প্লটেরও দরকার নেই, গাড়িরও দরকার নেই, এখানে এই ধরনের আবাসনের দরকার নেই, সেটা একটা করা দরকার। আর একটা হলো যে এখানে যেটা সবচেয়ে বেশি এই গণঅভ্যুত্থানটা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ চাকরি চাই আর কি, কর্মসংস্থান। তাহলে সেই কর্মসংস্থানটা কিভাবে করবো? কর্মসংস্থান না করলে শুধু ভাতা দিয়ে, বেকার দিয়ে, ভাতা দিয়ে, অমুক সমুক দিয়ে, সেটা দিয়ে কিন্তু সমাধান হবে না। তাহলে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য শিল্প কলকারখানা সেগুলো তৈরি করতে হবে তো। তাহলে তার জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন? এখানে যেটা দরকার যে কৃষি ভিত্তিক শিল্প আমাদের দেশে, সেইটা সবচেয়ে বেশি ভায়াবল। কারণ এখানে শ্রমিক আমাদের দেশের, এখানে কাঁচামাল আমাদের দেশের, ভোক্তা আমাদের দেশে, তার মানে শ্রমিক, কাঁচামাল, ভোক্তা সবকিছু আমাদের দেশের। কাজে সেইটা কৃষিভিত্তিক যে শিল্প, সেই শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কোনো মনোযোগ বা পরিকল্পনা আছে বলে এখন এই সরকার ঘোষণা করেন, সেইটা করা ছাড়া কর্মসংস্থান হবে না। এই বিগত শেখ হাসিনার সময়ে 26টা পাটকল বন্ধ করে দিয়েছে, হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়েছে, 6টা সিডিকল বন্ধ করেছে। ইউনূস সরকার তার যে 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্ব, শূন্য বেকার, শূন্য দারিদ্র, শূন্য কার্বন, কিন্তু সেটা ফেল মারছে, বরঞ্চ সেটার সাথে আরেকটা 3-0 জায়গায় 4-0 করতে, কোনো দায় দায়িত্ব নেব না, দায়িত্বহীনতা, সেইটা একটা তত্ত্ব ইউনূসের সাথে এটা যুক্ত হয়েছে। কারণ ইউনূসের সময় 400 কারখানা বন্ধ হয়ে গেছে, 1.5 লক্ষ শ্রমিক ছাঁটাই হয়ে গেছে, সেখান থেকে বেকার হয়ে গেছে। তাইলে সেই 1.5 লক্ষ শ্রমিক এই ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেকার হয়েছে। তাহলে সেই বেকারদের কর্মসংস্থানের উদ্যোগটা কি? কর্মসংস্থানটা সেখানে ইম্পর্টেন্ট। আমরা বলছি যে কৃষিভিত্তিক শিল্প। এবং দেখেন, আমি শুধু একটা উদাহরণ দিই, ছোট বড় মাঝারি মিলে আমাদের দেশে 18 লক্ষ পুকুর, দিঘি, পুষ্করিণী আছে। 18 লক্ষ, অনেক ভরাট টরাট হয়ে গেছে, দখলটা করে গেছে, তারপর 18 লক্ষ পুষ্করিণী আছে। তাহলে সেই পুষ্করিণীগুলোতে যদি ইন্টিগ্রেটেড এগ্রিকালচার কালটিভেশন হয়, পুকুরের মধ্যে মাছ চাষ করবেন, পুকুরের মধ্যে হাঁস চাষ করবেন, এখানে পাশে একটা কলা বাগান টাগান, পেঁপে টেপে ইত্যাদি ফল ফলের বাগান করবেন, ওখানে মুরগির খামার করবেন, এই যে ইন্টিগ্রেটেড যে প্রকল্প, এই 18 লক্ষ পুষ্করিণী, সেখান থেকে প্রায় কিন্তু আপনাদের এখানে 2 কোটি মানুষের কর্মসংস্থান করা দরকার যাবে। প্রত্যেকটা পুকুরকে কেন্দ্র করে 15 থেকে 20 জন যদি কর্মসংস্থান হয়, তাহলে সেখানে 2 কোটি মানুষের মতো দরকার। সেই ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে কিনা সেটা একটা দরকার। এই সরকারের সামনে কিন্তু অনেকগুলো, একটা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি। এই যাবৎকালে 55 বছরে আমাদের এখানে নত জানো যে পররাষ্ট্রনীতি, সেই দ্বারা দেশ পরিচালনা হয়েছে। আমাদের সামনে এখানে দেখেন যে গঙ্গা চুক্তিটার মেয়াদ শেষ হয়ে যেতেছে, নবায়ন করতে হবে 2026 সালে। সেই নবায়নের জন্য ইতিমধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, মানে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তার সাথে তো সম্পর্কটা একদম সাপে নেউলে এটা করে গেছে। তাহলে এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে উন্নয়ন করবে? এখন শেখ হাসিনা যেরকম দাসখত দিয়েছিল, সেখানে তার দাসত্ব সেটা স্বীকার করে নিয়েছিল, সেই রকম দরকার নাই, কিন্তু একটা পারস্পরিক সমমর্যাদা, সমতা, ন্যায্যতা, সম্মান, সেইটার ভিত্তিতে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই নীতিটা পরিচালিত হতে হবে। আমরা দেখলাম